আমরা দেশে গেছি বেড়াতে আইসা দেখি সব শেষ। এই মার্কেটটা ভাঙলে লাভ হইব মার্কেট কমিটির আর সিটি কর্পোরেশনের। আমরা হারাম যদি অনুদানের টাকা পাওয়া থাকি হারাম হয়ে যাব। পড়া গেছে ভাড়াটিয়ার পক্ষের, মালিক পক্ষে তো কিছু পড়া যায় না, মালিক পক্ষে তো বরাদ্দ তখন পাবে। এইখানে মনে করেন লুটপাট করার মতো কিছুই নাই। এক বছর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয় রাজধানীর ঐতিহাসিক মার্কেট বঙ্গবাজার। সে অগ্নিকাণ্ডের ক্ষতি পুষে ওঠার আগেই ফের বহুতল মার্কেট নির্মাণের জন্য ভেঙে ফেলা হচ্ছে দোকানগুলো। তবে এতে ক্ষোভ প্রকাশ করছেন ভাড়াটিয়া ব্যবসায়ীরা। তাদের দাবি বহুতল মার্কেটে তারা দোকান পাবে কিনা সেটি নিশ্চয়তা না দিয়ে ভেঙে ফেলা হচ্ছে এইসব দোকানগুলো। তাদের আরও অভিযোগ রয়েছে, পুড়ে যাওয়ার পর সরকারি যেই সব অনুদান দেওয়া হয়েছে তার কিছুই পাননি তারা। আমরা দেশে গেছি বেড়াতে আইসা দেখি সব শেষ, ভেঙে ফেলাইছে। আপনারা ঈদে বেড়াতে গেছেন, সেখান থেকে এসে দেখেন মানে পুরা ভাঙ্গা ভুঙ্গা পুরা তছনছ শেষ। আমার ফ্যান আসিল, আসিল, টুল আসিল, ভাঙ্গা ভুঙ্গা সব কিছু আমার মানে দোকান বানায় এনেছিলাম, এটি সব ভাঙ্গা নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? এখন শুনতেছি চাঙ্গা পোলা পায় আইসা লুটপাট করে নিয়ে গেছে। বলা হয়েছে 5-6 বার বলা হয়েছে যে ভাঙবো করেও ভাঙে নাই। আমাদের টাইম দেয়, আমরা নতুন মাল কিনি না, আমরা পুরান মাল বেচা এই জীবিকা নির্বাহ করতাম, বুঝছেন, বেচা কিনা। তারপর তো আমরা টুকটাক করে করতে পারতাছি। এখন আমরা কোথায় যাব? আমরা এখন কি খাবো, কি করব না করবো, এখন আমাদের মাথা ঠিক নাই ভাই। আমরা মনে করছি ভাঙবো, হয়তো ঈদের পরে আমরা আসলে পরে মনে হয় ভাঙবো, কিন্তু ঈদের পরে আমরা দেশের অবস্থা থাকাকালীন এইভাবে ভাঙবে আমরা বুঝতে পারি না। আমাদের যাই টুকটাক মাল সামনে আসলো আমরা একটা সময় মতো নিতেও পারি নাই। ও বহির্গত লোক আইসা ভাঙ্গা ভুঙ্গা সব হেরা নিয়ে গেছে। চকি টকি যেগুলো আসছিল এগুলা সম্পূর্ণ নিয়ে গেছে ওরা। অনেকে তো দেশের বাড়িতে এখন দেশের বাড়িতে আসে নাই অনেকে, তো যার যেটা আসছিল ওটা নিয়ে গেছে কিন্তু সবাই। কারা নিচ্ছে এগুলো? এগুলো এমনি আউটের লোক নিয়ে গেছে। সম্পদ তো গেছে ভাড়াটিয়ার পক্ষে, সব কিছু চলে গেছে। পড়া গেছে ভাড়াটিয়ার পক্ষের, মালিক পক্ষে তো কিছু পড়া যায় না, মালিক পক্ষে তো বরাদ্দ তখন পাবে। মালিক যারা তাদের তো সম্মিশন আজ 5 বছর পর মালিকের দোকান পাবে, ভাড়াটিয়ারা কি হবে এটা কোনো নিশ্চয়তা গ্যারান্টি আসলে দিচ্ছে, আসলে কোনো কিছুতে করে না। বাচ্চা পোলাপান, মহিলা, বড় কোনো মানে এই ধরনের বহুত একটা চটকানা যে দিমো, একটা চটকানা দেওয়ার মতন বয়স নাই। ছোট ছোট পোলাপান হাতুড়ি সাপল দিয়ে দোকান ভাঙতেছে। কথা বুঝছেন, সব শ্রেণী মহিলা। আমি বললাম যে এটা কি সিটি কর্পোরেশনের লোক ভাঙতেছে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে তো আমরা যে কথা বলার তো লোকই নাই সব দেশে। তো একটা বোর্ড খুলে নিলে ওরা যদি 1000 টাকা বিক্রি করে, কালকে না হইলো ওরা 10 লাখ টাকার জিনিস এখান থেকে নিয়ে গেছে। 10 লাখ টাকার পিকআপ ভ্যান যে যা পারছে এটা দিয়ে নিয়ে গেছে। সিটি কর্পোরেশন যদি ভাঙবে, এটা যদি মার্কেটে যে খোলার পরে যদি তাদের সাথে পরামর্শ সাপেক্ষে ভাঙতে, তাহলে কি এই ক্ষতিটা হইতো? সিটি কর্পোরেশন জড়িত কি জড়িত না এটা আমরা কিভাবে বলবো? সিটি কর্পোরেশন ভাই, এখানে সবচেয়ে মূল কথা কি জানেন? এই মার্কেটটা ভাঙলে লাভ হইব মার্কেট কমিটির আর সিটি কর্পোরেশনের। কারণ কি ভাই, এই মার্কেট পোড়ার পরে গত বছর তাদের জন্য ট্রেড সেন্টার বরাদ্দ দেওয়া হয়েছে, সুন্দরবন স্কোয়ার আর ট্রেড সেন্টার। এদের কিন্তু এই মার্কেটের বদলে তাদের মার্কেট দেওয়া হয়েছে। এটা তো কিন্তু তারা অবৈধভাবে আবার লিস্ট নিয়ে খাইতেছে। কথা বুঝছেন? এখন এগো লাভ, এরা ভাঙ্গা চুরা আমরা মইরা যাই, আমরা যা ইচ্ছা তাই এরা দেখার বিষয় না। এগো লাভটাই এরা দেখবো ভাই। হিজলাদের টাকা কোথায় ভাই? সরকারি অনুদানের টাকা কোথায়? আমরা বলছি যে দেখেন, আমাদের অনুদানের টাকাটা আমরা দিয়ে দেন, আমরা নিজেরা আমাদের যা কিছু আছে খুললে আমরা নিয়ে চলে যাবো। আমরা হারাম যদি অনুদানের টাকা পাওয়া থাকি হারাম হয়ে যাব। আমাদের কথা একটাই ছিল, আর আমরাও বিশ্বাস ছিল যারা অনুদানের টাকা দেওয়ার কথা ছিল 4 তারিখে কইছে দিব, 5 তারিখে দিব। টাকাটা দিলে আমরা নিজেরাই এগুলো খুললা মিল্লা নিয়ে যেতাম। যে আমাদের যে 500 লোক আমরা অনুদানের টাকাটা পাই নাই, 25,000 টাকা করে সেলসম্যানরা পায় না। এর কারণটা কি ভাই? বলছে আপনাদের টাকাটা সার্ভারের কারণে সমস্যা হয়েছে, যে কোনো কারণে সমস্যা হয়েছে, তথ্যের সমস্যা হয়েছে, আপনাদের টাকা দিব। কবে দিব? এইটাই আমার প্রশ্ন, কবে দিব? হেরা কি খায়া হজম করার পরে দিব? আমার কথা। আর এই যে মার্কেটের টাকাগুলো, এগুলো কবে দিবে? জেলা প্রশাসক নিজে। এইখানে মনে করেন লুটপাট করার মতো কিছুই নাই। এখন একটা কাঙ্গালি আইয়া মনে করেন 2টা বাস লয়ে গেছে, তার কাজ হইল বাস নেওয়া। এখানে কোনো মাল নাই, কোনো পত্র নাই, কোনো রকম কোনো দামিও কোনো জিনিস নাই, এখানে কিচ্ছু নাই। এই বুলডোজার দিয়ে বাসগুলি ভাঙতেছে, বাসগুলি নিতেছে, কোনো লুট করার কিছু নাই এখানে। আগে সব কিছু ব্যবসাটা নিয়ে গেছে এই চাঁদরাইতের দিন। এটা আমাদের কমিটির থেকে আমি নিজে মনে করেন ঘুরা সবাইকে বলেছি, চাঁদরাইতে কী ঘোষণা দিয়েছে সেটা বলেন।
যে আপনাদের মালামাল রক্ষা করার জন্য কোনো কমিটির কোনো দায়ভার থাকবে না, কোনো সিকিউরিটি থাকবে না, ইলেকট্রিসিটি থাকবে না। কাজেই আপনারা চান্দাইতে সমস্ত মালামাল নিয়ে যাবেন। আর আপনাদের যে ঘর রইলো সেই ঘরগুলি ভাঙ্গা নেওয়ার জন্য ঈদের পর দিন থেকে শুরু করে নিয়ে যাবেন, কারণ যে কোনো দিন এরা মানে ভাঙ্গা ফেলাইব। কাজে ভাঙ্গা ফেলাইলে আপনি পাচ্ছেন না, এই সুযোগও তাদেরকে বলা হয়েছে এবং সুন্দরভাবে বলা হয়েছে। ব্যবসায়ীদের দাবি একটাই, নতুন বহুতল মার্কেট করা হলে সেখানে যেন তাদের একটি করে দোকান বরাদ্দ দেওয়া হয়, তাহলে অগ্নিকাণ্ডে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেইটি হয়তোবা পুষিয়ে নিতে পারবেন তারা। রাজধানীর বঙ্গবাজার থেকে আব্দুল্লাহ আল নোমান, আমার সংবাদ, ঢাকা।